আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করব সেগুলো আমরা শপথের মাধ্যমে প্রমাণ করে দিলাম যে আমরা আসলেই আপনার জন্য কাজ করব। ডাকসু মানেই হচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্যতা বৃদ্ধি, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই ডাকসু হয়ে থাকে। জয় বিজয় হচ্ছে আল্লাহর হাতে, জয় পরাজয় হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ জানে কার কখন কি হতে পারে, কিন্তু আমরা আশাবাদী, আমরা আল্লাহর উপর ভরসা রেখে আশা করতে পারি যে আমরা শিক্ষার্থীদের যদি মন জয় করে থাকতে পারি তাহলে তারা আমাদেরকে ভোট দিবে এবং তাদের ভোটে আমরা নির্বাচিত হব। আমি একজন হল প্রার্থী, আমি আমার কুয়েতমতি হল থেকে জানাতুল ফেরদৌস পুতুল 22টি সেশনের একজন শিক্ষার্থী এবং আমি কুয়েতমতি হলের জিএস পদপ্রার্থী এবং আমি ছাত্রদল মনোনীত প্যানেল থেকে পদপ্রার্থী। আর আমাদের আজকের শপথ বাক্য পাঠের মূল কারণ হচ্ছে শিক্ষার্থীরা, আপনারা দেখেছেন যে বিগত সময়ে অনেক বর্বরিত বা অনেক নিপীড়িত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বা বিভিন্ন গেস্ট রুম, কালচার রুম, বিভিন্ন কারণে তারা হচ্ছে বিরক্তি প্রকাশ করতো কিংবা তাদের উপর বিভিন্ন নির্যাতন চালানো হতো। একটা ডাকসু হচ্ছে কি আমাদের ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখার জন্য, আমাদের ক্যাম্পাস নতুন একটা সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের প্রেক্ষিতেই ডাকসু হয়ে থাকে, শিক্ষার্থীদের মনে রাখা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। তো স্বাভাবিক অর্থেই আপনারা জানেন যে ডাকসু মানেই হচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্যতা বৃদ্ধি, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্যই ডাকসু হয়ে থাকে। তো ছাত্রদল মনোনীত প্যানেল থেকে আজকে যারা হচ্ছে ডাকসুতে মনোনীত হয়েছে, যারা প্রার্থী হয়েছেন, তাদের আজকের প্রার্থী হওয়ার পিছনে তাদের আজকে শপথ বাক্য পাঠ করার মূল কারণটাই হচ্ছে আমাদের যে আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করব সেগুলো আমরা শপথের মাধ্যমে প্রমাণ করে দিলাম যে আমরা আসলেই আপনার জন্য কাজ করব। আমরা মন থেকে প্রতিজ্ঞা করতেছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, কারণ আমরা আগেই বলেছি যে আমরা প্রতিশ্রুতি নেই, পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আসলেই পরিবর্তন আনার চেষ্টা করব এবং অনেকে নির্বাচনের পরে করে থাকেন, বাট এটা হচ্ছে আমরা ছাত্রদল থেকে একটি সুন্দর আয়োজন করা হয়েছে, আমরা আগে করে দিলাম। আপনারা হয়তো বা অবগত হয়েছেন যে কালকে আমরা পুরো ক্যাম্পাস পরিষ্কারের একটি কার্যক্রম আমরা নিয়েছি হাতে, সেটা আমরা করব, সেই কারণে আমরা আজকে সেটা করে ফেলেছি। এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে গণরুম, গেস্ট রুম, এইগুলো হচ্ছে কোনো শিক্ষার্থী মেনে নিতে চায় না। আর সিট বরাদ্দ করা বা সিট না পাওয়া, এই ধরনের সমস্যা আমরা হচ্ছে সমাধান করার চেষ্টা করব। এছাড়াও শিক্ষার্থীদের যত রকমের সমস্যা রয়েছে সবগুলো আমরা সমাধান করার চেষ্টার লক্ষ্যে আমরা আজকে শপথ বাক্য পাঠ করেছি এবং শপথ বাক্যে আমরা যা যা উল্লেখ করেছি সেগুলো আমরা পূরণ করবো ইনশাআল্লাহ।